কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী। কেমন আছেন বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কলকাতা হলো কালীময়। কলকাতা এবং তার আশপাশে প্রত্যেকটা জায়গার অলিতে গলিতে কিন্তু কালী ঠাকুরের মন্দির, এবং কলকাতাকে সেই জন্যই কিন্তু কালীক্ষেত্র বলা হয়ে থাকে। তো আজকের আমি অভি আপনাদের এমনই এক কালী মন্দিরে নিয়ে যাব যেখানে স্বয়ং ইংরেজরা এসে সেই মন্দিরে মায়ের কাছে পুজো দিতেন, এবং সেই সিনেমা তৈরিও হয়েছে আমাদের বাংলাতে। কোন মন্দির আঁচ করতে পারছেন নিশ্চয়ই কিছুটা। তো সেই মন্দিরই কলকাতার অতি জাগ্রত এবং বহু পুরনো মন্দির। কিভাবে সেখানে আসবেন আর কেনই বা আসবেন একটা মন্দিরে? শুধুমাত্র তো কেন আসবো যদি না জানি, তাহলে সেই মন্দিরে আসাটাই তো বৃথা। আর সেই মন্দিরের ইতিহাস কি রয়েছে, পুজো দেবেন কিভাবে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, সেই সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটাকে সোজা শুরু করি, বেশি কথা না বাড়িয়ে আপনাদের মন্দিরে নিয়ে যাই। দেখো, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিআর এভিনিউ, ঠিক সেন্ট্রাল মেট্রো স্টেশনের 4 নম্বর গেট, এটা ঠিক তার বাইরেটাই আমি দাঁড়িয়ে রয়েছি। অর্থাৎ সিআর এভিনিউ এদিকটা এবং হচ্ছে এই যে ক্রসিং, অর্থাৎ বউবাজার এবং সিআর এভিনিউ ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাইটসের অফিস, সেন্ট্রাল গভর্নমেন্ট সংস্থা রাইটস, এটাই হচ্ছে ল্যান্ডমার্ক। আর ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে আজকের আমাদের ডেস্টিনেশান ফিরিঙ্গি কালীবাড়ি। তো চলো এবারে মন্দিরে নিয়ে যাই। এই বউবাজার স্ট্রিট ও চিত্তরঞ্জন এভিনিউর সংযোগস্থলে 244 বিবি গাঙ্গুলি স্ট্রিট ঠিকানার এই যে প্রাচীন ফিরিঙ্গি কালী মন্দিরটি আপনারা দর্শন করছেন, এর প্রতিষ্ঠা কাল নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। তবে স্থানীয় জনশ্রুতি অনুসারে বলা হয় 19 শতকের কোরিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি নাকি এই মন্দিরে পুজো দিতে আসতেন বলে এই কালীর নাম হয়েছে ফিরিঙ্গি কালী। কিন্তু এটা নেহাতি একটি কল্পকাহিনী। বর্তমানে এই মন্দিরের গায়ে বসানো এই যে ফলকটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে যে এর প্রতিষ্ঠা কাল হচ্ছে 905 বঙ্গাব্দ। তবে সেটাও সম্ভব নয়, তার কারণ তাহলে মন্দিরের বয়স দাঁড়ায় 525 বছর। অত বছর আগে মধ্য কলকাতার এই অঞ্চলে জনবসতি ছিল কিনা সেটা নিয়েই অনেক দ্বিমত আছে। তখন তো মন্দির প্রতিষ্ঠা হওয়া সম্ভবই নয়। একসময় এই অঞ্চলে বহু ইউরেশিয়ান থাকতেন। তাদের কেউ কেউ বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য এই মন্দিরে মানত করতে আসতেন বলে সম্ভবত মন্দিরটি লোকমুখে ফিরিঙ্গি কালীবাড়ি নামে পরিচিত হয়ে ওঠে, এটাই মনে করা হয়। তবে স্যার হ্যারি ইভান কটনের লেখা বিখ্যাত বই কলকাতা ওল্ড অ্যান্ড নিউ, সেখান থেকে যে তথ্য জানা যায় তা ঠিক এই রকম যে সেই সময় শ্রীমন্ত ডোম নামে এক ব্যক্তি প্রথমে শিব ও মা শীতলার একটি মন্দির তৈরি করেছিলেন। যেহেতু ডোম সম্প্রদায়কে সেই সময় নিম্নবর্ণ বলে মনে করা হতো, ধারণা করা হয় এই মন্দিরে কোনো পুরোহিত পুজো করেননি। মা শীতলা দেবী একটি লোক দেবতা, যাকে বিভিন্ন বাংলা উপকথায় দীর্ঘস্থায়ী রোগের নিরাময় হিসাবেই বর্ণনা করা হয়েছে। শ্রীমন্ত ডোম নিজে পূজা করতেন এবং গুটি বসন্ত ইত্যাদিতে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ব্যবহার করতেন নিজের ওষুধ। পরে সেখানে মা কালীর এই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে মায়ের মূল মূর্তির পাশে দেবাদিদেব মহাদেব এবং দেবী দুর্গা বিরাজ করছেন। এছাড়াও নিচের দিকে দেখলে আপনারা দেখতে পাবেন শায়িত অবস্থায় মহাদেব এখানে শুয়ে রয়েছে এবং তার উপরে মা দণ্ডায়মান অবস্থায় রয়েছে, এবং মন্দিরের যে তৎকালীন প্রধান পুরোহিত ওনার ছবিও এখানে রাখা রয়েছে। আর নিচে রয়েছে হচ্ছে নারায়ণশিলা এবং পাশে রয়েছেন গণপতি, এবং পুরোহিত মশাই কিন্তু এখানে সকাল থেকেই পুজোর জোগাড় শুরু করে দিয়েছেন। তো যেমনটা বলছিলাম আপনাদের, অনেকের মতে এই অ্যান্টনি ফিরিঙ্গি এই শ্রীমন্ত ডোম কর্তৃক প্রতিষ্ঠিত মন্দিরেই সিদ্ধেশ্বরী এই কালীমাতার মন্দিরটি বা এই মূর্তিটি প্রতিস্থাপন করেছিলেন। 1946 সালের দাঙ্গায় মা কালীর মাটির মূর্তি তখন পুরো ধ্বংস হয়ে গেছিল। 1976 সালে মা কালীর মূর্তি পরিবর্তন করা হয়েছিল এবং অবশেষে
1987 সালে দেবীর একটি কংক্রিটের মূর্তি স্থাপন করা হয়, আর এখন যে মূর্তিটি দর্শন করছেন এটা কিন্তু সেই মূর্তি। এছাড়াও এখানে দুর্গার একটি অষ্টধাতুর মূর্তি, জগদ্ধাত্রীর মূর্তি, সিদ্ধেশ্বরী মাতার মূর্তির পাশে নারায়ণশিলা আপনাদের আগেই দেখালাম, সেটাও কিন্তু এখানে রয়েছে। 1860 বা 1880 এরকম কিছু সময় থেকে পোলবার বন্দ্যোপাধ্যায় পরিবার মন্দিরে সেবার দায়িত্ব গ্রহণ করে আসছেন। এই পরিবারের প্রথম সেবাই ছিলেন শশীভূষণ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এই মন্দিরে 6 জন ভাগিদার রয়েছেন। সেই অনুযায়ী পুজোর পালা অসীম বন্দ্যোপাধ্যায় ছাড়াও তার ছেলে অতনু বন্দ্যোপাধ্যায়, অঙ্কেশ বন্দ্যোপাধ্যায় এবং একই পরিবারের অন্যান্য বর্তমানে সেবায়িত হিসাবে কাজ করে থাকেন। এই মন্দিরে সম্পূর্ণ বৈদিক মতে কিন্তু পূজা করা হয়। একসময় এখানে পশু বলির নিয়ম থাকলেও এখন কিন্তু আর বলি প্রথা চালু নেই এই মন্দিরে। কালী পুজোর রাতে এবং বিশেষ বিশেষ অমাবস্যা তিথিতে এই পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত দক্ষিণমুখী এই সিদ্ধেশ্বরী কালী মায়ের পুজো দেখতে দেশ দেশান্তর থেকে দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে এই মন্দিরে একবার মাকে দেখবে বলে। এই যে বাংলার সংস্কৃতির সাথে ইউরোপীয় সংস্কৃতির মেলবন্ধন, মা এখানে ফিরিঙ্গি। আচ্ছা, এখানে না তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই, যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এখানে টাইমিং কি আছে। এখানে হচ্ছে সকাল 7টা থেকে মন্দির খুলে যায়, দুপুর 12টা অবধি তোমরা এখানে এসে পুজো দিতে পারবে। আবার বিকালে 4টে থেকে 8:30, আর সন্ধ্যার অবধি যদি তোমাদের দেখতে হয় তাহলে হচ্ছে তোমাকে এখানে 6:30টার সময় চলে আসতে হবে। আর পুজো এই সময়ের মধ্যে যে কোনো সময় তোমরা এসে এখানে পুজো দিতে পারো। তবে এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, যেটা বলে দেওয়া খুবই দরকার, সেটা হচ্ছে এর আশপাশে কিন্তু কোনো রকম মানে পুজোর ডালি কেনার মতো কিন্তু কোনো দোকান নেই, ঠিক আছে? মানে আমরা পুজোর ডালি বলতে যা বুঝি আর কি, সেই ডালি নেওয়ার মতো কোনো দোকান নেই, এমনকি মিষ্টির দোকানও নেই। তোমরা এখান থেকে কিন্তু প্রসাদ কিনতে পারবে না। মানে বিবি গাঙ্গুলি স্ট্রিট অবধি তোমাকে হেঁটে যেতে হবে, মানে পরের ক্রসিং অবধি, তবে গিয়ে তোমরা এখানে একটা মিষ্টির দোকান খুঁজে পেলাম আমি। তো এর আশপাশে কিন্তু নেই। তো তোমরা যখনই আসবে না, তোমরা মাকে যা পুজো দেবে সেই পুজোর জিনিস নিয়ে আসবে। তবে ফুল, বেলপাতা, মালা, এইগুলো, ধূপ, এইগুলো এখানে একদম সামনেই তোমাদের দেখিয়ে দিলাম, সেইখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। কিন্তু মিষ্টি যদি নিতে হয়, মাকে পুজো দিতে হয়, তাহলে তোমাদের আমি সাজেস্ট করবো বাইরে থেকেই নিয়ে আসো, সেটাই সব থেকে ভালো হবে। আর কিভাবে আসবে সেটা তো তোমাদের বলেই দিলাম। আলাদা করে এখানে ভোগ প্রসাদের কিছু নেই, তবে কালী পুজোর দিন আর বিশেষ বিশেষ দিনে এখানে কিন্তু খুব সুন্দর ভোগ প্রসাদ পাওয়া যায়। তবে তার জন্য তোমাদের কিন্তু পুজোর দিন সকালে এসে ওনাদের বলে দিতে হবে। আর আলাদা করে এনাদের কোনো ফোন নাম্বার ওনারা শেয়ার করলেন না, বললেন না এইরকমভাবে হয় না, আমাদের এসে বললে তবেই আমরা সেই আয়োজন করে দেবো। আর তখনই বলে দেবে ভোগ প্রসাদের কী মূল্য থাকবে। তো সমস্ত ইতিহাস তোমাদের সামনে তো আমি তুলেই ধরলাম। মায়ের মন্দিরে ঠিক বাইরেই আপনারা পুজো দেওয়ার জন্য যে ধূপ বা বাতি অথবা যদি মালা দিতে চান সে দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে আপনাদের বলবো, এই যে বাইরে যে মানুষগুলো বসে রয়েছেন দেখতে পাচ্ছেন, এনাদের যদি আপনারা আপনাদের সাধ্যমতো একটু সাহায্য করতে পারেন তাহলে বোধহয় মাও খুব খুশি হতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিও? কলকাতার বুকে এরকম কত মন্দির রয়েছে, তার কতটুকুই বা আমি জানি। আপনাদের যদি এরকম মন্দির জানা থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রইলে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানান যে আপনাদের বাড়ির আশপাশে বা তার পাশে যদি এরকম কোনো ঐতিহাসিক মন্দির, পুরনো মন্দির থাকে, তার ইতিহাস সমেত আমাকে অ্যাড্রেস জানান। আমি সেই মন্দিরে পৌঁছে যাব এবং আমার চ্যানেলের মাধ্যমে সেটাকে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের প্রচুর এন্থু বাড়ায় এই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আমি জানি হয়তো অনেকের কাছে আমার এই ভিডিওর এখন নোটিফিকেশান ইউটিউব পৌঁছে দিচ্ছে না, সেটা হয়তো ইউটিউবে কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে। তাই অভিজিৎ ক্রিয়েশন চ্যানেল সার্চ করে প্লিজ ভিডিওটা একবার দেখে নেবেন। আমি সপ্তাহে 2টো করে ভিডিও দিই এবং বিভিন্ন জায়গায় মঠ, মন্দির, আশ্রম এইগুলো ঘুরে বেড়াচ্ছি এবং তার সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি। আপনারাও সাজেস্ট করতে পারেন কোন জায়গায় গিয়ে আমি ভিডিও বানাতে পারি।
আমিও পৌঁছে যাব সেইখানে। তো আজকের মতো টাটা, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই।